বন্দা গালি দেয়, আমার নাফরমানি করে, তারপরও বন্দার খানা বন্ধ করি না, কারণ এই বন্দারে আমি 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছি। আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে হুকুম দিয়া বানাই না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বন্দারে বানাইছি, তাই বন্দার প্রতি আমার যে একটু মায়া দয়াটা বেশি। আল্লাহ বলেন তাই আমি গজব দেই না। কিন্তু আল্লাহ যেটা সহ্য করে না, যেটা বরদাস্ত করে না, এটা হলো কোন বান্দা বান্দি যদি আমার মালিকরে গালি দেয় আল্লাহ বরদাস্ত করে রে, কিন্তু কেউ যদি আমার নবীরে কটাক্ষ করে স্বয়ং আল্লাহ বরদাস্ত করে না। এটা আল্লাহ সহ্য করতে পারে। এই আবু লাহাব আমার নবীরে এই মানুষের সামনে, এতগুলা মানুষের সামনে, নবীর আত্মীয় স্বজনদের সামনে যেভাবে কটাক্ষ করছে, নবীরে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে, আমার আল্লাহ কয় আমি বরদাস্ত করতে পারলাম না। আমার বন্ধুরে গালি দিলি, আমি বরদাস্ত করতে পারলাম না, তাই আল্লাহ জবাব দেওয়ার জন্য দাঁত ভাঙ্গা জবাব দিছে, সূরা লাহাব নাযিল করে। এটা আল্লাহর প্রতিবাদ। অসংখ্য জায়গায় আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নাই তাৎক্ষণিক, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ অ্যাকশন নেয়। আমার যুবক ভাইয়েরা, আবু লাহাব কিন্তু আমার নবীরে বড় মহব্বত করত। কোরআন নাযিলের আগ পর্যন্ত, কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত নবীরে ভালোবাসত। এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল, মানুষের সামনে গর্ব করে বলতো এটা আমার ভাতিজা, আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাই নাই রে, আমার ভাইয়ের একটা বংশ বিস্তার হবে, আমার ভাইয়ের বংশধর, খুব গর্ব করে বলতো। আর এত সম্পর্ক ছিল, নিজের 2টা ছেলে, আবু লাহাবের 2টা ছেলেকে আল্লাহর নবীর 2জন মেয়ের সঙ্গে বিবাহ দিছে। চিন্তা করছেন, আবু লাহাব নবীর আপন চাচা, আবার বিয়াই নবীর একজন মেয়ে হলো কুলসুম নামক একজন মেয়েকে বিয়া দিছে তার এক ছেলের সাথে, আরেকজন হলো রুকিয়া, ওনারও বিবাহ দিছে। তাহলে একদিকে কি চাচা, আরেকদিকে কি সম্পর্ক কম থাকলে হয় না বেশি থাকলে কথা হয় না। এতটা সম্পর্ক হওয়ার কারণে, এতটা সম্পর্ক হওয়ার কারণে চাচার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিয়া দিচ্ছে, খুব মধুর সম্পর্ক। কিন্তু যখন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত লইয়া মানুষের সামনে দাঁড়াইল, তখনই আবু লাহাব এত মহব্বত, এত ভালোবাসার মাঝখান দিয়া এটার বিরোধিতা করল। এই জন্য দেখবেন অনেক মানুষের সাথে আলেমদের বড় মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কিন্তু ইমামের সব তার ভালো লাগে, খুব ভালো, কিন্তু এই ইমাম যখন মসজিদের মিম্বরে বসে সুদের ঘুষের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, সাদার বিরুদ্ধে ওয়াজ করে, জেনার বিরুদ্ধে ওয়াজ করে, তখন ওই মুসল্লির কাছে ইমাম ভালো হতে পারে না, খতিব সাহেব ভালো হতে পারে না। এমনি তো সম্পর্কই বালা, গরম ভাত তরকারি সব হুজুরের একেবারে কামরাতে নিয়ে পৌঁছায় দেয়, কিন্তু যখনই ওই লোক সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে এই ইমাম সাহেব কি কোনোদিন ভালো হইতে পারবো? এই লোকের কাছে কোনোদিন ভালো হতে পারবে না। আবু লাহাব চিন্তা করল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ভাতিজা যে কথাগুলি তুলে ধরছে, যদি এটা সমাজে বাস্তবায়ন হয় রে, তাহলে আজকের থেকে চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, বোতল টানতে পারবো না, আমি দুর্নীতিও করতে পারবো না। তাই মুহাম্মদের কথা সব মেনে নিলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে, এটাই তার টার্গেট ছিল। আর বাপ দাদার ধর্ম পালন করে আসতেছি, সেখানেও সে আমার বাতি বাধা দিল। ভাই তো বরদাস্ত করতে পারল না, দাঁড়ায়া গেল। যুবক বায়না, আপন চাচা যদি দাঁড়ায়া যায়, আর বাকি 23 বছর পর্যন্ত সবচেয়ে বেশি শত্রুতা বিরোধিতা এই আবু লাহাব করছে। আবু লাহাব বিরোধিতা করছে।
মেয়ের সঙ্গে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, তখন এতটা শত্রুতামি হয়ে গেল যে আপন দুইটা ছেলের সঙ্গে নবীর বিবাহ দিছিল। ঘরের ভিতরে গিয়ে দুই সন্তানকে দাঁড় করায়া বলে, আমার দুশ্মনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে আমার সঙ্গে তার সম্পর্ক নাই, সুতরাং আমার ছেলে তার মেয়ের সঙ্গে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। নাউজুবিল্লাহ। দুই ছেলের নসিহত করছে, তোমরা তাড়াতাড়ি মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় কপাল পোড়া, হ্যাঁ, কপাল পোড়ার ঘরের কপাল পোড়া। দুইটা মেয়ে তার ছেলের সঙ্গে বিবাহ ছিল, দুটা মেয়েকে বাবার কথা শুনা তালাক দিয়া দিল। সেদিন আমার নবীর মনের মধ্যে বড় আঘাত লাগছে রে। দেখবেন কোন মেয়ে যদি তালাক হয়ে যায়, এটা সবচেয়ে বেশি আঘাত লাগে বাবার কলিজায়। একটা মেয়ের তালাক দিয়া বাবার বাড়ি পাঠায়া দিলে বাবার কলিজায় আঘাত লাগে। আল্লাহর নবীর দুইটা মেয়েকে তালাক দিয়া দিল রে, নবীজির মনেও কষ্ট পাইল। আল্লাহর নবীর দুইটা মেয়ের সাথে করে চলে আস। সে আবুল আহাব্বা নবীর এত বিরোধিতা করত। আবুল আহাব্বার দুইটা ছেলে ছিল, এটিও বড় মারাত্মক। বাপ যেমন হুলাড়ি রকম, এই দুই শয়তানগুলি এটিও বিরোধিতা করত, অথচ আপন শ্বশুর এরপরও বিরোধিতা করত। হাবিবে কিবরিয়া যখন নামাজে দাঁড়াইতো, এই দুইটা টিটকারি মস্কারি করত। আল্লাহর হাবিব একদিন খানায় কাবার সামনে যখন নামাজ পড়তেছিল, নবীজি সেজদায় গেছেন। ওই আবুল আহাবের দুই ছেলে সেখানে উপস্থিত। তারা হাসাহাসি করে বলতেছে, কে পারবি রে এই মুহূর্তে উটের কিছু নারী বুড়ি আর উটের কিছু ময়লা আবর্জনা মুহাম্মদের গাড়ে রেখে দিতে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় বেয়াদব। একজন বলল আমি পারবো, কত বড় বেয়াদব। আল্লাহর হাবিব তখনও কানে কাবার সামনে সেজদা দিচ্ছিল। তারপরে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিল, নবীজির এই অবস্থা দেখে পাগল হয়ে গেছে। নবীর কাছে যাইতে গেলে তারা আবুল আহাব্বার পোলারা বাধা দেয়, যাইতে দেয় না। নবীজির সাহাবী হযরত আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা তখনও ছোট, গিয়া বলল, ফাতেমা তোমার বাবা খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় আছে। আবুল আহাবের ছেলেরা কিছু দুষ্ট লোকেরা আমার হাবিবের কাঁধের মধ্যে উটের নারী বুড়ি রাখছে। নবীজি সেজদা থেকে উঠতে পারতেছে না। আম্মা জান, ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা যখন ফাতেমাকে বললেন, ফাতেমা দৌড়াইয়া খানায় কাবার সামনে গিয়া দেখে কতগুলা বেঈমানগুলি দাঁড়াইয়া হাসতেছিল, আর আমার নবী সেজদায় পড়ে আছে, উঠতে পারে না। ফাতেমা সেখানে গিয়া বলে, এই মক্কার মানুষেরা শুন, কোনদিন তো কারো দিকে চোখ রাঙ্গাইয়া আমার বাবা তাকায় নাই, কারো কোনো ক্ষতিও করে নাই, তাহলে কেন তোমরা অনর্থক আমার বাবাকে এইভাবে তোমরা কষ্ট দিয়ে মজা পাও? কেন আমার বাবার কাঁধের উপরে উটের নারী বুড়ি তোমরা রেখে দিলা? আমার বাবা কি এমন অপরাধ করছে? তোমাদের কি এমন ক্ষতি করল? আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা ছোট ছোট হাত গুলা দিয়া সেখানে বমে সালাম পিড়াইয়া, নবীজি কোনদিন ওর অভিশাপ দেয় না। নবীকে পাথর মারার পরে অভিশাপ দেয় না, রক্তাক্ত হয়েছে নবী কোনদিন অভিশাপ দেয় না। ফেরেশতা পর্যন্ত আল্লাহ পাঠাইছে। তাই ফেরে ময়দানে যখন নবী রক্তাক্ত হয়েছে, ফেরেশতাকেও পাঠাইছে, আপনি বলুন আমি ব্যবস্থা নিই। আল্লাহর হাবিব অভিশাপ দেয় না রে, হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। কিন্তু সেদিন নবী সাজদার থেকে মাথা মোবারক উঠাইয়া নবীজি কাবার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ আমার উপরে যদি তারা আঘাত করতো কষ্ট লাগতো না, কিন্তু আমি তো আপনার কুদরতি পায়ে সেজদায় ছিলাম গো।
আর আমি আপনার সঙ্গে নামাজি দাঁড়াইয়া একটা সুসম্পর্ক হয়, আপনার সঙ্গে আমার কথা হয়, পাক পবিত্র হইয়া আমি খানায়ে কাবার সামনে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম, একটা মজা পাইছি। এই জায়গাতে তারা আমার উপরে নাপাক রেখে দিল, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহর নবী সেদিন খানায়ে কাবার দিকে তাকায় বলে, আল্লাহ, যারা যারা এই কাজে জড়িত ছিল একজনকে আপনি ছেড়ে দিবেন না, একজনকেও ছেড়ে দিবেন না আল্লাহ, তাদের কাছ থেকে আপনি প্রতিশোধ করে নাই, স্বয়ং আমার নবী পর্যন্ত কটাক্ষ। ঠিক না? দাড়ি কার সুন্নাত আপনারা আওয়াজে বোঝা যায় কোন অ্যাঙ্গেলে আপনারা দুর্বল, ইমান যাবে হইতে। আওয়াজ দেন, দাড়ি কার জন্য রাখছি? মাথায় টুপি কার জন্য? মাথায় টুপি নবীর সুন্নত, মুখে দাড়ি নবীর সুন্নত। আমাদেরকে যদি এই কারণে কেউ মৌলবাদ বলে, বুঝবেন আমাদেরকে ছোট করে না, স্বয়ং রাসূলকে ছোট করছে। আমরা দেখলে অনেকের খাজ্জানি শুরু হয়ে যায়, ঠিক নেই? তবে সান্দু বালা করে জানো, যে যাদেরকে তোমরা দেখলে বাঁকা চোখে তাকাও, বাংলাদেশে তাদের অবদান সব সময় বেশি। কথা হয় না? পাগড়ি মাথায় দেখলে তোমাদের চুলকানি হয়, এই পাগড়িওয়ালা টুপিওয়ালারাই সব সময় তোমাদের পাশে ছিল, কোন দাদা বাবুরা তোমাদের পাশে ছিল না। যখনই তোমরা বিপদে পড়ছো, আলেমরা দরকার। বিপদ থেকে উদ্ধার এলাকা মৌলবাদী। বাস্তব না বাস্তব? সাবধান। মৌলবাদ বলতে কারে বোঝাও? স্বয়ং কিন্তু মদিনা পর্যন্ত পৌঁছে যায়। সাবধান, আমরা এইভাবে যেন কাউকে কটাক্ষ না করি। কথা হয় না? তারি ডুবিরা কি মাথায় পাঞ্জাবি মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? হ্যাঁ, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা ঠিক নেই? মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ঢাকে। এই ক্যাপসুল বাংলাদেশ আর খায় না। কথা কই না দি? এই ক্যাপসুল বাংলাদেশের জনগণ খায় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে। আগে সময় খাইত, কখন খায় না। তাদেরকে ছোট করলে এটা তো মদিনাওয়ালা ছোট হয়ে যায়। কথা বুঝিনি? হ্যাঁ, কি তা ওইদিকে তাকান না, এদিকে তাকা। তো আমরা নবীর সুন্নাহ রাখি, নবীরে খুশি করবার লেগে। মাথায় ফাগড়ি দেখ, এটার কারণে যদি আমরা অপবাদ দেওয়া হয়, এই অপবাদ কই পর্যন্ত যায় হিসাব আছে? সম্মানিত শুধু তো আমি যারা বলতেছিলাম, সাবধান, রাসূলের বিরোধিতা কেউ করে না সরাসরি। এই জন্য যেখানে এটার প্রতিবাদ করা দরকার আছে না নাই, প্রতিবাদ করতে হবে। আমরা কি এর প্রতিবাদ করতাম? কোন চায়? আমরার মধ্যে প্রতিবাদ আছে, আমরার মধ্যে আবেগ বেশি, বিবেক কম। বাহিরের লোকেরা তো গালাগালি করবে, এখন যে লেবাসদারি লোকেরাও গালাগালি করে আলেমদেরকে নিয়ে, এটার প্রতিবাদ করেন না কেন? হ্যাঁ, প্রতিবাদ কেড়ে করেন না? কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের পুরা ব্রাহ্মণবাড়িয়া শুধুই কেন না, এটা মদিনা পর্যন্ত। বাস্তব না বাস্তব? এরপরে দেখেন, বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় আলেম থাকে, এর মধ্যে একজন উল্লেখযোগ্য এশিয়া মহাদেশের মধ্যে একজন আলেম হলো জাতীয় মসজিদের খতিব বর্তমানে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। বাংলাদেশের মধ্যে ওয়ান পিস একজন আলেম, সব জাতীয় মসজিদের খতিব। এই অত বড় একজন আলেমকে প্রকাশ্যে আইসা যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে লেবাসদারি মৌলবীরা, কয়জন তার নামে মামলা দিছি? বলেন, কয়জন মামলা দিচ্ছে? কেন আমাদের উলামায়ে কেরাম নাই ঢাকাতে? উনার ছাত্র নাই? আমরা যে তাদেরকে ছাড় দিতেছি, এদের বুকের ফাটা তো বেড়ে দিতেছে। প্রত্যেকটা আলেমদের কলিজায় রক্তকরণ হয়েছে তার এই কুরুচিপূর্ণ বক্তব্য দীক্ষা।
এটা আবার হইল আমাদের আব্বাসী সাহেবের কাছের লোক, ছাত্র, খাদেম। মনের আলেমরা কিন্তু মহব্বত করে, ভুলা যায় না। বাংলাদেশে যদি আপনি 100টা মাহফিল করেন, এর 85% মাহফিল তো আমাদের অঙ্গনে আপনি করেন। আমরা আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম। আমাদের অধিকাংশ মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয়। আমাদের বড় বড় শায়েখদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার। কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে এটা ক্ষমার যোগ্য না। কথা হয় না? আমি আশরাফি আজকে কি পরিমাণ গাইলাম হইলে, এখন ওনার দিকে তাকায় আছি। আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন। আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের, এটা কিন্তু দিন তো দিন কমে যাবে। শুধু তাই নয়, একটা সময় দরজার বাঁধ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না। হয়েছে একটা বক্তব্য নয়, পরে সে আবার লাইভে আইসা আরো যে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, এটা মাহফিলে প্রকাশ করার মতো। একটা কথা ইয়াদ রাখবেন, যখন আমি বেয়াদবি করব তখন মানুষ কয় হের উস্তাদটা আগে দেখতে, ঠিক নেই? তখন কিন্তু আমার ব্যবহারে, আচার ব্যবহারে ওই আমার মা বাপকে মানুষ চিন্তা করে, আমি আমার উস্তাদকে চিন্তা করে। মানুষ কিন্তু অলরেডি আব্বাসী সাহেব আপনার নিয়ে চিন্তা করা শুরু করে দিচ্ছে, কারণ এর ভাষা যেই পরিমাণ খারাপ আর সে উগ্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আপনার মতো একজন প্রসিদ্ধ লোক আপনারা নিয়ে এখন চিন্তা করা শুরু করতে মানুষ। তো আমি বলবো, এটা শুধু আলেমদেরকে গালি দিলে, আলেমকে গালি দেওয়া হয় না, মদিনা পর্যন্ত চলে যায়। এই জন্য গালি দিতে গেলে সাবধান, সাবধান। কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ থাকে না। কারণ উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। আপনি যদি আমার বাচ্চারে গালি দেন, তাহলে আমার বাচ্চারে গালি দিলে কি আমার বাচ্চারই কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে? আমার কষ্ট লাগছে, স্বাভাবিক কষ্ট লাগবে। নবীর ওয়ারিসকে গালি দিলে স্বয়ং মদিনাওয়ালা কষ্ট পায়। এটা আপনি আমার মাথায় থাকতে হবে। কথা কি ক্লিয়ার? আর যুবক ভাইরা, ঠিক তেমনি ভাবে হাবিবে কিবরিয়াকে যখন গালি দেয়, কেউ আমার নবীরে কষ্ট দেয়, আল্লাহ বলেন সব বরদাস্ত করতে পারি রে, আমার নবীরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিল, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলাম, এ আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং আমি আল্লাহ বলে দিলাম তুই ধ্বংস হবি, তোর 2 হাত ধ্বংস হবে এবং তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না। কাজে আসে নাই আমার যুবক ভাইরা। এরপরে দেখেন আল্লাহ বলেন, এরপরে 2 আয়াতে আল্লাহ বলেন যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামের শিখাময় আগুনে জ্বলতে থাকবে। কেন বললেন? আবু লাহাবের স্ত্রী পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তার মৃত্যুর পরেও আল্লাহ বলেন তার গলার মধ্যে জাহান্নামের রশি লাগানো হবে। এই কথা কি আমার আপনার আল্লাহ নিজে বলছে? যখন এই সূরা আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন তাদের কাছেও খবর পৌঁছে গেছে, আবু লাহাবের বউয়ের কাছে খবর গেছে, শুনছনি তোমাদের বাতিজা, তোমার বাতিজার আল্লাহ তোমাদের বিরুদ্ধে একটা সূরা নাজিল করছে, তোমার বিরুদ্ধে, তোমার স্বামীর বিরুদ্ধে। তোমার বাতিজা বলছে তোমাকেও নাকি, তোমার বাতিজা বলছে তোমাকেও জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এই কথা শুনে আবু লাহাবের বউ একটু মেজাজ গরম ছিল, মারাত্মক মেজাজ গরম। এই কথা শোনার পরে সে একটা পাথর হাতে লইছে,
পাথর হাতে লইয়া তার উদ্দেশ্য হলো আমার বিরুদ্ধে এত বড় কথা বলা হলো, সাথে সাথে পাথর লইয়া গেছে নবীরে মারবার লাগিয়া। চিন্তা করতেন এই মহিলা এটা একটা পুরাপুরি বেড়ার মতো নই, কথা ঠিক নেই। মোহাম্মদ গেল কোথায়? সাহাবায়ে কেরাম আসছে না ডেড ওভার আবুল তাবুল খায় না অনেকে, খাইলে কি কয় কি না হ্যাঁ ওই ঘটনা কি রাসূল কুরআন তেলাওয়াত করতে হেতে দেখে না কা তো কইতেছে গেল কো আবু বকর ঘটনাটা কি তারে আমি যদি দেখি হাত দিয়ে ওরা তুলে দোষ রাসূল তো কাছে সবাই দেখতেছে কিন্তু এই মহিলা দেখে না। এটা আমার নবীর মুজিজা, সুবহানাল্লাহ। এটা কার মুজিজা? আল্লাহ কয় আমি মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব। হেফাজত করছেন একদম পাথর দিয়ে মেরে লইলে উড়াইয়া বড় হাত তুললে যে মহিলা তো খারাপ খারাপ মহিলা। আমরা এলাকাটা এক মহিলা ও গাড়ি নিয়ে আমার উঠে আমার গাছ না লাগায়া কত জায়গা দেখলাম এরকম তো দেখি না না এতে ফোন দিতে চতুর্দিকে স্যার গাড়ি তো সামনে আগায় না, এক মহিলা গাড়ি চাকার তোলে বইয়ের সিটে তোলে বেগুন নিচে শেষে টাকা দিয়া গেছে জরিমানা দিছে বলে কত এখন যা দেখছত নি গাছ বেহুদা অনর্থক নিষ্প্রয়োজনে গিয়ে দেখবেন আড্ডায় লিপ্ত গল্পতে ব্যস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জায়গা থেকে আপনাকে জান্নাতি এক মজলিসে বসায় রাখছে, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। কোরআন হাদিসের মজলিসটা এটা আল্লাহর মজলিস। তো আল্লাহ পছন্দই যদি না করতে এখানে বসাইতো না। তো বুঝবেন যখনই আপনি কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন, যখনই আপনি মসজিদে যাবেন, যখনই আপনি দ্বীনি মজলিসে বসবেন, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ যে ভালোবাসে তার লক্ষণ, ভালোবাসাটার একটা এক্সাম্পল হলো আমরা এখানে বসতে পারি। বাস্তব না বাস্তব? বসতে পারি। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় এক নিয়ামত। যে ফিতনা ফাসাদের যুগে জাতির এক ক্লান্তি লগ্নে এই মানুষগুলাকে আল্লাহ দ্বীনি মজলিসে বসায় রাখে। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের ইজ্জত আর সম্মান দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে প্রসিদ্ধ একটি সূরা, কোরআনের 30 পারায় সূরাটি স্থান পেয়েছে। সূরাটির নাম হলো সূরা লাহাব। এই সূরার দুইটি নাম, একটি হলো সূরা লাহাব আর একটি হলো সূরা মাসাদ। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? এই সূরা লাহাব আমরা তেলাওয়াত পড়ি, জানা দরকার এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন। সূরা ফাতিহা নাজিল হওয়ার পরই এই সূরাটা নাজিল হইছে। সূরা ফাতিহা নাজিল হওয়ার পরে এই সূরা লাহাব নাজিল। এই সূরাতে 5টি আয়াত আছে। 3টি আয়াত হলো আবু লাহাবকে নিয়ে, আর 2টি আয়াত হলো আবু লাহাবের বউকে নিয়ে। একই সূরার মধ্যে জামাই বউ দুজনকে নিয়ে আল্লাহ আলোচনা করছে। 3টা আবু লাহাবের জন্য আর 2টা এই তার বউ উম্মে জামিলের জন্য। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন চাচার মধ্যে আবু লাহাব রাসূলের আপন চাচা। এই আবু লাহাব তার আসল নাম না, তার নাম হলো আব্দুল উজ্জা। এই নামটা যেহেতু শিরকি নাম, তাই আল্লাহ কোরআনে তার নামটা উল্লেখ করে নাই। তার উফাদি যেটা ছিল আবু লাহাব, এটা তার উফাদি, এটা তার নাম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার উফাদি দিয়া এই সূরার নামকরণ করতে। সূরা লাহাব বলার উদ্দেশ্য হলো সূরাটার মধ্যে 2 জায়গায় লাহাব শব্দ আছে, এক জায়গায় মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এজন্য এই সূরার আরেকটা নাম হলো মাসাদ।
তো দেখেন, আবুল আহাবের নাম আবুল আহাব না, তার উপাধি ছিল। উপাধি আবুল আহাব কেন? আবুল আহাবের অর্থ হইল একেবারে আগুনের মতো। আগুন দেখতে কিরকম? লাল। আগুনের মাথাটা দেখবেন মোমবাতির মাথা, এটা একটা গোল্ডেন কালারের মতো, লাল বর্ণের। আবুল আহাব একেবারে সুন্দর ছিল, লাল টকটকা ছিল, এই জন্য তারা মানছে আবুল আহাব ডাক্তার। এই নামটা পরিচিত হয়ে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপাধি নামেই সূরার নামকরণ। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে এই সূরাটা নাযিল হয়েছে। সূরাটা মাক্কি সূরা, তাও সূরা ফাতিহার পরপরই এই সূরাটা নাযিল হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে, মানে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত, এই আবুল আহাব ছিল রাসূলের সবচেয়ে মহব্বতের একজন চাচা। আবুল আহাব রাসূলকে খুব বেশি পছন্দ করত, রাসূলকে নিয়ে সে সমাজে গর্ব করত। মানুষকে বলতো যে আমার বাতিজা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাতিজা মুহাম্মদ, আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার ভাই আব্দুল্লাহর বংশ টিকছে। বিভিন্ন গর্ব করত রাসূলকে নিয়ে। সমাজের মধ্যে সে ইচ্ছাকৃত ভাবেই একটু প্রচার করার চেষ্টা করত যে আমার বাতিজা, গর্ব করে বলতো। দেখেন, আবুল আহাব রাসূলের আগমনে অনেক খুশি ছিল, খুবই খুশি। সর্বপ্রথম যে আবুল আহাবকে ঘোষণা দিছিল যে আপনার বাতিজা দুনিয়াতে আগমন করছে, যেই গোলাম, যে দাসী তার কাছে আসছিল, খবরটা নিয়ে খুশিতে আনন্দে এই বান্দি শাহাদাত আঙ্গুলের ইশারার দ্বারাই তারা আজাদ করে দিচ্ছে। তুই যখন আমাকে খুশির সংবাদ শোনাইছ, তোর আমি আজাদ করে দিচ্ছি। কতটুকু খুশি সে রাসূলের আগমনে। আবুল আহাবের সাথে গভীর সম্পর্ক ছিল, খুবই মহব্বত ছিল রাসূলের সঙ্গে। কোরআন নাজিলের আগ পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবুল আহাব রাসূলের বিরোধিতা করলো কোন সময়? রাসূলের বিরোধিতা করছে যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলল যে আপনি একটা কাজ করেন, এখন থেকে শুধু গোপনে আপনি যদি খালি কালেমার দাওয়াত দেন তাহলে হবে না, গোপনে দাওয়াত দিলেই হবে না, আপনি মানুষের কাছে প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার যুগে একটা পাহাড় ছিল, যে সাফা পাহাড়, যেটা একেবারে হেরামের কাছাকাছি। এই সাফা পাহাড়ের কাছে ওটার নিয়ম ছিল, এটার উপরে যখন মানুষ দাঁড়াইতো, দাঁড়ায় যখন কথা বলতো, তখন মানুষ বুঝতে পারতো নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কোনো এলান। ওইটার উপরে কেউ দাঁড়ায় বক্তব্য দিলে মানুষের যত কাজই থাকতো, যত ব্যস্তই থাকতো, সব কাজকর্ম বাদ দিয়ে দৌড়াইয়া এই পাহাড়ের নিচে গিয়া দাঁড়াইতো মানুষ, যে না জানে কি বলতে আসছে। রাসূল ইতিপূর্বে কখনো এই পাহাড়ের উপরে উঠে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ অর্ডার দিছে যে কালেমার দাওয়াত এখন গোপনে গোপনে দিলে চলবে না, এটা গোপন রাখলেও চলবে না, এটা প্রকাশ করতে হবে, তো আল্লাহ রাসূল ওই সাফা পাহাড়ের উপরে উঠছে। উঠার পরে যখন রাসূলের গোষ্ঠীর লোকদেরকে ডাকতে লাগলো, আত্মীয় স্বজনদেরকে ডাকতে লাগলো, তো এমনিতেই পাহাড়ে কেউ ডাকলে এটাই গুরুত্বপূর্ণ। আবার উঠছে হইল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো এমনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আবার উঠছে ওই পাহাড়ে। তো মানুষ কয়ে রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে ডাকতেছে,
এই পাহাড়ে ইতি পড়বে তাকে আর কখনো উঠতে দেখি নাই, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বার্তা আমাদের কাছে পৌঁছাবে। যে যাইতে পারে নাই ব্যস্ততার কারণে, দূরে থাকার কারণে, তার পক্ষ থেকে লোক পাঠাই দিচ্ছে যে আমার পক্ষ থেকে তুমি সেখানে উপস্থিত থাকো। চিন্তা করেন কত গুরুত্ব। রাসূল এটার উপরে পাহাড়ের উপরে দাঁড়াইছে পরে সবাই যার যার ঘর থেকে বাইরিয়া কাজকর্ম বাদ দিয়ে এই পাহাড়ের নিচে জড়ো হইছে। আগে তার মাইক আছে না, ওইখানে দাঁড়ায় ডাক দিলে সবাই শুনতো। আবু লাহাব তার কাজকর্ম বাদ দিয়ে সেখানে গিয়ে উপস্থিত, গোত্রের লোকেরাও উপস্থিত। আল্লাহ রাসূল দাঁড়াইছে, সবাই বলল, যখন সবাই একত্রিত হয়েছে আল্লাহ রাসূল বললেন যে আমি আপনাদেরকে ইতিপূর্বে কখনো এইভাবে ডাক দেই নাই, একত্রিত করি নাই। এই পাহাড় এটা একটা অজুহাত দিয়া দিই, কিন্তু রাসূলের ক্ষেত্রে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। এই জন্য মক্কার মানুষ কয় অবশ্যই বিশ্বাস করবে। রাসূল আগে কিতাও আবার আরেকটা ওয়াজ বাজে, এটা বন্ধ করেন। বক্তা সরাসরি ওয়াজ করতেছি, সেইখান আবার আরেকটা লাগাই করছে, বন্ধ করে দিব। আমি তো সরাসরি সরজমিনে উপস্থিত না হওয়া, আমার তো দেখতেই আছে, অবহনার বাজার দরকার নেই। এখন দেখেন রাসূল আগে তাদের কাছ থেকে ভিতরে কথাটা বাইর করছে যে এরা আমারে কতটুকু বিশ্বাস করছে, দেখে না 100। তখন কইল যে আমারে তোমরা এত বিশ্বাস করো, বিশ্বাসের জায়গায় আমি ছিলাম, আসি, থাকবো। জীবনে মিথ্যা বলি নাই, বলবো না, ভবিষ্যতেও না। তাহলে শোনো, আজকের থেকে তোমরা আমার সঙ্গে পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ,